নমস্কার, আমি পার্থ। ভারতের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে আলোচনায় আজকের আমাদের মূল বিষয়বস্তু। এই আলোচনা শুরু করার আগে আপনাদের জানিয়ে দিই, আমি কিন্তু সেবি রেজিস্টার্ডভুক্ত কোনো বিশেষজ্ঞ নেই। আপনাদের সাথে তথ্য আদান প্রদান করাই আমার মূল উদ্দেশ্য। যদি ভালো লাগে এই তথ্য আদান প্রদান, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং আমরা আলোচনায় এবার চলে আসব। ভারতবর্ষ যে বিশ্বজুড়ে অর্থনৈতিক জায়গা থেকে এগিয়ে আসছে সেটা আমরা বুঝবো কী করে, কোন প্যারামিটারের উপর ভিত্তি করে? সেই প্যারামিটারটা মনে রাখবেন, বিশ্বব্যাপী স্বীকৃত যে প্যারামিটার তাকে বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি বলে আমরা যাকে জেনে থাকি। সেই জিডিপি 2025-এর র্যাঙ্কের দিকে যদি লক্ষ্য রাখেন, ভারতবর্ষের স্থান কিন্তু এখন চতুর্থ। তার আগে কারা আছে? ইউনাইটেড স্টেট, চায়না, জার্মানি এবং তারপরে আসছে আমাদের ভারত। আমরা ছাড়িয়ে গেছি জাপানকে, ইউনাইটেড কিংডমকে, ফ্রান্সকে, ইটালিকে, কানাডাকে, ব্রাজিলকে। তাহলে বুঝতেই পারছেন, বড় বড় মেগা দেশ যারা অর্থনৈতিক দিক থেকে আমরা জানতাম তাদের টপকে ইন্ডিয়া কিন্তু এখন $4.19 ট্রিলিয়ন এক ইকোনমি এবং বিশ্বের দরবারে তার হাজিরা প্রমাণ করছে। এবং মনে রাখবেন, IMF ফোরকাস্ট করছে 2027-এ ইন্ডিয়া জার্মানিকে ওভারটেক করে বা টপকে গিয়ে থার্ড লার্জেস্ট ইকোনমি হিসেবে নিজেদের পরিচয় দেবে। ভারতবর্ষ তার নিজের স্বকীয় গুণে এবং নিজের বিচার বুদ্ধি, গবেষণা, পরিকল্পনা সব কিছুর দ্বারা যে অর্থনৈতিক অগ্রগতি দেখাচ্ছে তা কিন্তু বিশ্বজুড়ে একটা অবাক বিস্ময় সৃষ্টি করেছে এবং ভারতবর্ষ কিন্তু তার লক্ষ্যে একদম অটল এবং এগিয়ে চলছে। ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকামের দিকে যদি নজর রাখেন তাহলেই বুঝতে পারবেন যে ভারতবর্ষের উন্নতি কতটা। 2015 সালে আপনারা যদি স্ট্যাটিস্টিক দেখেন, 2015 সালে প্রত্যেক ভারতীয় মানে একজন ভারতীয়র সারা বছরের ইনকাম ছিল 86,647 টাকা। তার মানে পার মান্থ সে ইনকাম করতো 7,000 টাকার একটু বেশি। 2023 সালে সেটা আসে পার ইয়ারে 1.6 লাখ। 2024 সালে সেইটা এসে দাঁড়ায় $2,500 হিসেবে, যেটা দাঁড়ায় ইন্ডিয়ান মানিতে 1.8 লাখ। তাহলে 2015-তে যেটা ছিল 86,000 টাকা, 2023-এ বেড়ে দাঁড়ায় 1.6 লাখ, 2024-এ 1.8 লাখ, এখন 2025-এ সেটা হচ্ছে 2.4 লাখ। তার মানে 7,000 টাকা পার মান্থ ভারতীয়রা যেটা ইনকাম করতেন সেটা বেড়ে এখন এসে দাঁড়িয়েছে 20,000 টাকা পার মান্থ। তাহলে পার ক্যাপিটা ইনকামের দিক থেকে প্রায় 10 বছরে 3 টাইমস অভাবনীয় এক উন্নতি। এছাড়া টোটাল জিডিপির তো গ্রোথের কথা আমি আগেই বললাম, বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ অর্থনৈতিক দিক থেকে। এবার এই জিডিপি কী করে ক্যালকুলেট করে, একটু টেকনিক্যাল জায়গাতে থাকি। জিডিপির যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, সেটা হচ্ছে y = c + i + g + x - m। এখানে প্রত্যেকটা টার্মের এক একটা মানে আছে। C ফর কনজামশন, I ফর ইনভেস্টমেন্ট, G ফর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আর ডিফারেন্স বিটুইন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট সেটাকে বলছে x - m। এই যে প্রত্যেকটা পয়েন্ট বা প্রত্যেকটা প্যারামিটার, এটা কিন্তু সম্মিলিতভাবে জিডিপিকে নজর দেয় বা জিডিপির মান বের করে। এই যে সি কনজামশন মানে কি, যে কনজামশন হচ্ছে যত আমাদের নন ডিউরেবল গুডস বলুন বা যে কোনো বিষয় বা যা আমরা ব্যবহার করি রেগুলার দিনে, যে সার্ভিস আমরা প্রোভাইড করি সেখানে কতটা কনজিউমড হচ্ছে। ইনভেস্টমেন্ট হচ্ছে বাড়ি বানাতে, জিনিসপত্র কিনতে কত পরিমাণ ইনভেস্টমেন্ট হচ্ছে। গভর্নমেন্ট তার এক্সপেন্ডিচার কতটা করছে, এমপ্লয়িদের কত স্যালারি দিচ্ছে, কনস্ট্রাকশানে কতটা এফোর্ট দিচ্ছে, মিলিটারি এক্সপেন্সেস কত যাচ্ছে, এডুকেশনে কত যাচ্ছে, সব মিলিয়ে কিন্তু এগুলো পজিটিভ। আর তারপরে দেখছেন এক্সপোর্ট ইম্পোর্টের যে ডিফারেন্সটা, যত বেশি এক্সপোর্ট করব এবং কম ইম্পোর্ট করব জিডিপি কিন্তু তত বৃদ্ধি পায় এবং ভারতবর্ষ কিন্তু সেই দিকে এগিয়ে যাচ্ছে। C + I + G তো ভারতের বাড়ছেই, সঙ্গে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট মানে আমরা এক্সপোর্ট বেশি করা শুরু করেছি আগেকার দিনের তুলনায়, ইম্পোর্ট কম করছি। অতএব ভারতবর্ষের অর্থনীতি অত্যন্ত সবল, অত্যন্ত দৃঢ়চেতায় এবং খুব তাড়াতাড়ি করে এগিয়ে চলছে। এবং মনে করা হচ্ছে, যেটা আমি আগেও বললাম, যে জার্মানিকে টপকে 2027 সালে ভারতবর্ষ পৃথিবীর তৃতীয় শক্তিশালী অর্থনীতি হিসেবে নিজেকে পরিচয় দেবে। এই কথাটাই আজকে মূল আলোচনার বিষয়বস্তু ছিল। ভারতবর্ষী হিসেবে আমরা আজকে গর্বিত, ভারতীয়রা যেভাবে এগিয়ে যাচ্ছে অর্থনীতির দিক থেকে, ভারতের অর্থনীতি যেভাবে সবল, স্ট্রং এবং
একটা পজিটিভ মোমেন্টামে দুর্ধর্ষ গতিতে চলছে, তাতে কিন্তু ভারতবাসী হিসেবে আমরা সবাই গর্বিত। এই গর্ব আমাদের সবাই একত্রিতভাবেই আমাদের এগিয়ে যেতে হবে এবং এই ধরনের বিষয়বস্তু আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমিও গর্বিত। ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। একসাথে আমরা ভারতবাসী হিসেবে এগোবো। আবার বলি, জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।